জর্দা, গুড়, আদা পাতা এবং তামাক জাতীয় দ্রব্য, তাহলে তামাক জাতীয় দ্রব্যকে বর্জন করতে হবে। কিন্তু এখন একটা কিছু দেখা যাচ্ছে যে আমার আগেকার বক্তারা বলে গেছেন যে কীভাবে পরিবেশ মন্ত্রণালয়ের সামনে বা ডিএইচএসের সামনে দেখবেন নানা রকমের প্রতিষ্ঠান গড়ে উঠছে, স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ, এবং প্রত্যেকটা সংগঠনই জানেন যে এত বেশি ক্ষতিকর তামাক, তাহলে সেই তামাককে কেন যার ক্যাটাগরি থেকে কমিয়ে কমলা করা হলো, উদ্দেশ্যটা কি? আমাদের কাছে আজকে প্রশ্ন এটাও। তা আমরা আমাদের আজকে এখানে দাবি যে তামাক যে এত ক্ষতিকর, এখানে লাল যে ছিল, লাল ক্যাটাগরিতে ছিল তামাক দ্রব্যকে রাখছিল, এবং আবার সেই তামাক দ্রব্যকে লাল ক্যাটাগরিতে নেওয়া হোক। আমরা জানি যে মানুষের তামাক ব্যবহারের পরে আপনারা দেখবেন যে কি ক্ষতিকর, এবং তার স্বাস্থ্যসেবা সংক্রান্ত যে সেবা, চিকিৎসা সেবা নিতে হয়, তার জন্য তার কত ধরনের ক্ষতি করতে হয়। তার ঘর বাড়ির জিনিস পর্যন্ত বিক্রি করতে হয়, তার আসবাবপত্র বিক্রি করতে হয়, গ্রামের গরিব মানুষজন যাদের ছাগল গরু আছে তাও বিক্রি করতে হয়। তাহলে এই চিকিৎসা বাবদ যে খরচ, এটা আমরা কখনো হিসাব করি কি? করি না। আমরা বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 40 সালের মধ্যে তামাককে একটা শূন্যের কোথায় তামাক ব্যবহার করতে হবে এবং নিয়ন্ত্রণে আনতে হবে। 2040 সাল আসতে খুব একটা বেশি সময় নাই। এখন পর্যন্ত 35 থেকে 40% তামাক ব্যবহার আমরা দেখছি। এটা কমাতে গেলে এক্ষুনি যে পদক্ষেপ নিতে হবে, তার জন্য শুধু স্বাস্থ্য সংক্রান্ত, পরিবেশ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের দৃষ্টিপাত করব। প্রত্যেককে এই বিষয়ে সচেতন হয়ে অগ্রাধিকার নিতে হবে এবং তামাক নিয়ন্ত্রণের জন্য ভূমিকা রাখতে হবে। এবং একই সাথে আজকে দাবি করছি যে তামাক যে লাল ক্যাটাগরিতে ছিল সেটাকে কমলা ক্যাটাগরিতে আনা হয়েছে, এটা ঠিক হয়নি, এবং আমাদের দাবি আবার তামাককে লাল ক্যাটাগরিতে নেওয়া হোক। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ শিমু আপা। আমাদের পরিবেশ সংরক্ষণ বিধিমালা 2023 তামাককে লাল শ্রেণীভুক্ত করা হোক, এই দাবি নিয়ে আজকের আমাদের এই অবস্থান কর্মসূচিতে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির জয়েন্ট সেক্রেটারি জীবন কুমার। তামাক আমরা সবাই জানি যে একটি ক্ষতিকর উপাদান, যেটি আমাদের শরীরে